প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আম্মুর অসাধারণ ইউনিক একটি রেসিপি দিয়ে আমাদের জন্য দারুণ স্বাদের পিৎজা তৈরি করলো। এবং এই পিৎজাটা কিন্তু খেতে বাইরের দোকানের থেকে অনেক অনেক গুণ ভালো। এবং আম্মুর তৈরি একটি ইউনিক রেসিপি এটি। তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু প্রথমেই আগের দিন রাতে একটি বোলের মধ্যে কিছু পরিমাণে পানি, তারপর লবণ, ডানো এবং প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিচ্ছে। এতে করে যেটা হবে যে আগের দিন রাতেই ডোটা আস্তে আস্তে রেডি হওয়া শুরু হবে এবং পরের দিন সকালবেলা আম্মু চাইলে পিৎজাটা তৈরি করতে পারবে। কেননা পিৎজা তৈরির জন্য কিন্তু ডোটা খুবই প্রয়োজনীয় এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই জন্য আম্মু আগের দিন রাতেই তা রেডি করে রাখছে। এবং ইস্টটা ফোলার জন্য কিন্তু কিছুটা সময় দিতে হয়, কয়েক ঘন্টা না, প্রায় বেশ ভালোই সময় লাগে ইস্টটা ফোলার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু এভাবে ডিম মিশিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ নাড়ানোর পর আম্মু ময়দা দিয়ে দিচ্ছে। কয়েক কাপ ময়দা দেওয়ার পর এভাবে ভালোভাবে মাখিয়ে আম্মু ডোটা রেখে দেবে সকালের জন্য। আম্মুকে কিন্তু অনেক দিন ধরেই বলছিলাম আমি পিৎজাটা তৈরি করতে। আমি এবং আমার ছোটো ভাই দুজনেই কিন্তু পিৎজা খুবই পছন্দ করি খেতে, এবং আপনাদের পরিবারেও কিন্তু অনেকে থাকতে পারে। দেখবেন বাইরে থেকে যখন আপনারা কিনতে যাবেন একটা সিম্পল পিৎজা নিবে নিবে প্রায় 800 টাকার মতো। 600 থেকে 800 টাকা নেয় পুরো একটা আস্ত পিৎজা, এবং একটা পিৎজার পিস নেয় 120 থেকে 180 টাকা। তো যার জন্য আপনারা যদি বাসায় বানান সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তো এবার দেখতে পাচ্ছেন পরের দিন সকালবেলা হয়ে গেল, এবং সকালবেলা আম্মু এইভাবে এই ডোটা আম্মুর রেডি হয়ে গেছে। এবার আম্মু একটা থালির মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিবে যেন পিৎজাটা যখন হবে তার থালির সাথে আটকে না যায়। আর দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ওভেনের জন্য আলাদা একটা স্পেশাল ট্রে। আর এই ট্রেগুলোর বিশেষত্ব হচ্ছে সেগুলো ওভেনের মধ্যে ঠিকমতো করা যায়। অনেক সময় সিলভার যেটা আছে সেটা ওভেনের মধ্যে আটকে যায় এবং একটু সমস্যা করে, স্পার্কিং করে। যার জন্য এই ধরনের আলাদা ওভেন ফ্রেন্ডলি ট্রে কিনতে পাওয়া যায়। এই ট্রেগুলোর মধ্যে আম্মু এইভাবে পিৎজার ডোটা ছড়িয়ে নিচ্ছে, এবং ছড়ানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আম্মু রেখেছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের দাম কিন্তু আগে খুবই বেশি ছিল, আগে ছিল 500, 600, 800 এরকম টাকা। এখন কিছুটা কমে তা 300 থেকে 120 টাকা এরকম হয়েছে। তো যা হোক, আমরা কিনতে গিয়েছিলাম মার্কেটে, আসলে 120 টাকাতে পাইনি, 200 টাকার মতো নিয়েছিল, 200 টাকা কেজি ক্যাপসিকাম। তো আম্মু সবুজ ক্যাপসিকামটা নিয়ে আসলো। আসলে ক্যাপসিকামটা দিলে কিন্তু পিৎজাটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আপনারা কিন্তু অনেক কিছু দিয়ে পিৎজা বানাতে পারেন, এগুলোকে বলা হয় টপিংস। তো এগুলোর মধ্যে ক্যাপসিকামটা খুব বেশি একটা ইফেক্ট সৃষ্টি করে পিৎজার মধ্যে, যেটা আপনাদের দরকার। আর দেখতে পাচ্ছেন এটা ছিল আম্মুর আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস কিমা করে রেখেছিল আম্মু, মুরগির বুকের অংশটাকে। আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন, যখন আপনারা মুরগি কিনেন তখন মুরগির বুকের অংশটা দিয়ে আলাদাভাবে এভাবে কিমা করে রাখতে পারেন, তাহলে আপনাদের পরে এগুলো দিয়ে পিৎজা অথবা বার্গার তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আম্মু আগে থেকেই ওভেনটাকে হিট করে রেখেছিল, প্রি হিট করে রাখা ওভেনে আম্মু এবার পিৎজাটা দিয়ে দিল। এবার পিৎজা রেডি হয়ে গেল। এবার রেডি হওয়ার পর আম্মু আমাদের সকলকে পরিবেশন করবে আম্মুর তৈরি দারুণ দারুণ মজাদার একটি পিৎজা। তো সাথে আম্মু আমাদেরকে দিল চা, এবং আমার আব্বু চলে আসলো, এসে বসে খাওয়া শুরু করলো। তো আমরা এবার খাওয়া শুরু করি। আপনারাও চাইলে বাসায় বানাতে পারেন এইভাবে এরকম দারুণ মজাদার পিৎজা, এবং পিৎজার যে সসটা আছে সেটা কিন্তু আম্মু নিজের বানানো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, আমরা এবার খাওয়া শুরু করলাম। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।